আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের হাদিসের বিষয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দের 3টি খাবার। জীবন বাঁচাতে খাবার জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণের নিয়ম নীতিও বান্দাদের শিখিয়েছেন। নবীজিকে ভালোবাসা ছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া যায় না, আর নবীজিকে ভালোবাসতে তার অনুকরণ জরুরি। তাকে অনুসরণের রয়েছে মানবজাতির কল্যাণ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21। কিছু খাবার যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না মোটেই, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণে অত্যন্ত সংযমী ছিলেন। তার সংযম তিনি উম্মতকেও শিক্ষা দিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা তো এমন জাতি, ক্ষুধা না পেলে খাই না, আর যখন খাই পেট পুরে খাই না। মিনহাজুল মুসলিম 164, আবু বকর আল জায়ায়েরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন এক অন্তর্নালীতে খাবার খায়, আর কাফের খায় 7 অন্তর্নালীতে। তিরমিজি হাদিস। খাবার গ্রহণের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার নীতি ছিল। আধুনিককালে স্বাস্থ্যবিজ্ঞানে সেটিকে স্বাস্থ্যসম্মত বলে স্বীকার করেছে। হাদিসের ভাষায় মূলনীতিটা এভাবে এসেছে যে, মানুষের ভরা পেটের চেয়ে খারাপ পাত্র আর নেই। আদম সন্তানের মেরুদণ্ড সোজা রাখার জন্য কয়েকটি লুকমাই তার জন্য যথেষ্ট। সুতরাং সে যদি তাতে তুষ্ট না হতে পারে, তাহলে পেটের 1/3 খাদ্যের জন্য, 1/3 পানির জন্য এবং 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য ঠিক করে নেবে। তিরমিজি হাদিস। অর্থাৎ ভরপেট না খেয়ে কিছু কমিয়ে খাওয়া কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এটাকে মূলনীতি হিসেবে নির্ধারণ করেছেন। এতে পাকস্থলীর জন্য হজম প্রক্রিয়া খুবই সহজ হয়ে যায়। এবার আসুন দেখা যাক যে খাবারগুলো খেতেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাঁচা পেঁয়াজ খাওয়া কি হারাম? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, কাঁচা রসুন পেঁয়াজ খেয়ে যেন কেউ আমাদের মসজিদের নিকটবর্তী না হয়, কেননা মানুষ সেসব দুর্গন্ধের কারণে কষ্ট পায়, ফেরেশতারাও তাতে কষ্ট পায়। বুখারী ও মুসলিম হাদিস। তবে রান্না করা গন্ধহীন পেঁয়াজ রসুন খেতে কোনো সমস্যা নেই। কাঁচা পেঁয়াজ খাওয়া হারাম না, তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজ খেয়ে সঙ্গে সঙ্গে নামাজে না দাঁড়ানো। মুখ পরিষ্কার করবে ভালোভাবে, যেন কোনো গন্ধ না থাকে। অর্থাৎ মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী কোনো বস্তু খেয়ে লোকসমাজে, বিশেষত মসজিদে যাওয়াকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অপছন্দ করতেন। দ্বিতীয়ত হচ্ছে দ্রব্যের গোশত। যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নবীজিকে দ্রব্য সম্পর্কে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্রব্য খাওয়া কি হারাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কিন্তু এটা যেহেতু আমাদের অঞ্চলে নাই, তাই আমার অপছন্দ লাগে। হানাফি মাযহাব মতে দ্রব্য খাওয়া জায়েজ নয়। অতিরিক্ত গরম খাবার। যে খাদ্য থেকে ধোঁয়া বের হয়, এইরূপ খাবার তৎক্ষণাৎ খেতে না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতিরিক্ত গরম খাবার ঠান্ডা হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোবর হারাম খেতেন না। তিনি বলতেন, গরম খাদ্য বরকতহীন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের আগুন খাওয়াননি। বাইহাকি হাদিস। যেসব খাবার হালাল হওয়া সত্ত্বেও নিজের বা অন্যের জন্য কষ্টকর বা ক্ষতিকর হয়, তা খাওয়া থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থাকতেন। উম্মতকেও এসব খাবার খেতে নিষেধ করেছেন।
আশা করি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী আমরা সবসময় চলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।